সবাইকে স্বাগত। আজকে সোমবার, ঘড়িতে এখন 11:30। এখনও আমি কোনো রান্নাবান্না করিনি, কারণ কি সকাল থেকে কমেডি ভিডিও শ্যুট করতে করতে প্রায় 11টা বেজে গেল। 11টার থেকে রেডি হলাম তাড়াতাড়ি, কারণ যাব 5 নম্বর কোয়ার্টারে। আজকে পুজো আছে, সেই পুজোতে যাবো। আমরা বলে গেছি কালকে বিকেলে ওদের যজ্ঞ হবে। আর রূপ যাবে আমার সাথে, পরিতোষ যাবে না। পরিতোষের আজকে থেকে নাইট ডিউটি, তো ও একটু বাইরে ওর কাজ করছে। তো কী কাজ করছে চলো তোমাদেরকে সেটাও দেখাবো। আর আয়ুষও স্কুল যায়নি, কারণ কি ওর শরীরটা একটু খারাপ। তো চলো এখানকার যজ্ঞ কী রকমের হয়, পুজো কীরকম হয়, তোমরাও আমার সাথে চলো, দেখবে ভালো লাগবে। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো চলো। তো এই দেখো রূপের শরীর, এই আয়ুষের শরীরটা একটু খারাপ আছে, জ্বরটা আছে। বাবু ঘুমোচ্ছিল, ওষুধ দিয়েছি তো জ্বরটা ছেড়েছে, এখন একটু জ্বর চলে এসছে। আর ওয়েদারটা এখন খারাপ আছে না, কখনো বৃষ্টি কখনো গরম এরকম হচ্ছে বলে ওয়েদারটার জন্য জ্বরটা চলে আসছে। যে তুমি শু, আমি এখনই আসছি, ঠিক? চলো চলো আমরাও যাই। এখানে কি করছো তুমি? ঘাস মারা ওষুধ দিচ্ছ? ওই গাছগুলো তো দিয়ে আছে না, ওগুলো ঘাসগুলো তো দিয়ে আছে, ওইখানে দিচ্ছ। তো ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, রূপকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি কাজ করো। এই দেখুন রূপ রেডি হয়ে গেছে চান টান করে। আজকে স্কুল একদম যায়নি। কেন যাওনি বেটা স্কুল? ছুটি ছিল? ছুটি ছিল না, তুমি ঘুম থেকে উঠতে পারো নি, সেই জন্য যাওনি। চলো চলো চলে এসো, চলে এসো। এই পড়ে গেছিল, দেখলে পড়ে গেছিলে কেমন। চলো চলো চলো। কাদের বাড়ি যাচ্ছ? কিট্টুর বাড়ি। এসো চলো, এসো এসো চলো চলো। এই তো থেকে যাচ্ছি, মানে আমাদের কোয়ার্টার হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। এই কালো যে কাঠটা দাঁড়িয়েছে এটা হচ্ছে 3 নম্বর, সাদা কাঠটা দাঁড়িয়েছে এটা 4 নম্বর, তারপরে ওই 5 নম্বরে যাচ্ছি। তো চলো, তোমরা এখানকার যজ্ঞ কীরকমের হয় সেটাও তোমরাও দেখবে আমার সাথে সাথে। চলো, এই তো এই কোয়ার্টারটাতে পুজো আছে। সব ধুয়ে ওরা রোদে দিয়েছে। চলো। नर्मदे सिंधु कावेरी जलायं वर्षतोनं सन्नो देवी आपो भवन्मानवर्षतोनं पवित्रायाः रक्षायं रक्षतोनवध्याय स्वस्ति सर्वतो नमः। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडाननं मङ्गलं विष्णुकाक्ष मङ्गलानीशं शिवनन्दनं गणेशं श्रीधात्री च श्रीगणेशाय नमो नमः। भद्रकुण्डमहाकाय सूर्यकोटिः सम्प्रमं निर्मलं गुरुमं देवं सर्वकार्यः सर्वदाय सरस्वती नः शो भगवतो। জুতোগুলো গরম হয়ে গেছে, তো চলে এসো। আচ্ছা তুমি এসো, তুমি এসো তো, তুমি এসো এসো। হ্যাঁ এসো, চলে এসো। ওদের বাড়িতে তো পুজো হচ্ছে, আমি চলে আসলাম। এখন পুজো মানে শেষ হতে দেরি আছে, এখন যজ্ঞ টজ্ঞ হবে, কারণ আমার এখন রান্না হয়নি। তারপরে আয়ুষেরও শরীরটা খারাপ, দেখি ও কী করেছে। পরিতোষ তো বাগানে আছে, ওই ঘাস মারা ওষুধ দিচ্ছিল। তো চলো আমিও দেখি যে আয়ুষ একা একা আছে তো, আর রূপো কাঁদছে, ওরও খিদে পেয়েছে। তো চলো পরে যদি সময় হয় তখন আমি আবার আসবো। তো বাড়িতে যাই, রান্না আছে, অনেক কাজ আছে। কারণ মেন কথা হচ্ছে আয়ুষের শরীরটা খারাপ, সেই জন্য একটু মানে টেনশন লাগছে। একা একা ছেলেটা বাড়িতে আছে, ওই জন্য মানে এখানে বসে থাকো, আমি শান্তি পাচ্ছি না ঠিক। তো চলো, আর দেখো কেমন বদমাশি করছো। চলে এসো রূপ, আমি চলে যাচ্ছি বাড়ি, বাড়ি যাচ্ছি, এসো। এখনো পরিতোষ দেখো বাগানে এখনো ঘাস মারা ওষুধ দিচ্ছে, এত ঘাস হয়ে যায়। এসো
চলো আমিও এবারে রান্না টান্না করি। দেখছি রূপ এই আয়ুষ এখন শুয়ে আছে, ফোন দেখছি, ওর বাবার ফোনটা দেখছিল। আর রূপ এত বদমাশি করছিল এখানে, মানে বদমাশি বলতে মানে খেলবে সবার সাথে। সবাই পুজোতে বসেছে এখানে, বাচ্চারাও পুজোর জন্য মানে খুব সিরিয়াস এখানে। এখানকার বাচ্চারাও মানে পুজো করে এত সিরিয়াস। এইটা এই ধাগাটা বেঁধে দিয়েছে, ওটা বেরে বলছে খুলে দাও। এটা খুলে দেবো? ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, দাও খুলে দিই, দাও। ওরা পরে থাকতে হয় বাবু, ও পরে এগুলো পরে থাকবে না। চলো একটা স্যান্ডো গেঞ্জি পরো, গরম প্রচণ্ড গরম। আজ বিকেল থেকে হতে পারে বৃষ্টিটা হবেই, কারণ এত গরম, প্রচণ্ড গরম আছে। এ ঠাকুরের পরে থাকতে সবাই দেবে, পরে থাকবে, ও পরবে না আজকে। দেখছো এটা খুলে যা, খোলা কি করে যাবে? এটা বেঁধে দিয়েছে বামন ঠাকুর। কি অবস্থা! আয়ুষ ফোন দেখছি, এটা আনন্দ দেখো, মানে ও কিচ্ছু পরে থাকতে পারে না, কিছু না। চলো ঠাকুরের কাছে আমি রেখে দিই। আর আমার ঠাকুর মন্দিরটা তোমরা দেখো নি, তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো, দেখছো মানে পুরো ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছি আমি, মানে এত আজকে গরম। মানে এখানে ওদের বাড়িতে আজকেই কেন যোগ্য হচ্ছে যেন, মানে আজকে এখানে আজকের থেকে প্রথম মানে শ্রাবণ মাস আজকের থেকে পড়লো। আমাদের এটা তৃতীয় সোমবার, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কিন্তু এখানে এটা ফার্স্ট সোমবার শ্রাবণ মাসে। তো ওই জন্য প্রথম সোমবারে ওরা পুজোটা করছে। এর দু ভাই মারপিট লেগে গেছে। দেখো বিছানার অবস্থা দেখেছো? বিছানা মানে আয়ুষ শুয়ে আছে, তো আমি সব জামা টামা সব বার করে গেছি তখন, মানে এত তাড়াহুড়া ছিল আমার। কি রূপ, দাদার শরীর খারাপ? আচ্ছা আমার ফোনটা নাও, আমার ফোনটা নাও। রূপ আমার ফোনটা নিয়ে নাও, এসো এসো। আচ্ছা আয়ুষ আমার ফোনটা নিয়ে না, ঠিক? এই দুজনাতে একই সমানে এরকম। রূপ বেশি বদমাস, আয়ুষ অত বদমাস ছিল না। রূপটা মানে এত দুরন্ত, কিছু বলার নেই, এত দুরন্ত। দেখো আমার জামা এগুলো সব ডাব্বাগুলো সব বাগাতে হবে, কারণ কি ডাব্বার মধ্যে রেখেছি আমার আলমারিতে, কিন্তু আর একদম জায়গা নেই, ফুল। তো রান্না বান্না করি আমি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। আমি ড্রেস চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, যা গরম কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড গরম। জানি না আজকে রাত্রেবেলায় বৃষ্টি হবে কিনা বিকালে। তো যাই হোক, তো রান্নাঘরে চলে এসেছি। এরকম মাছ ভাজছি, মাছগুলো অনেকগুলো কালকে এনেছিল, মানে এনেছিল বলতে তোমরা এখনই বলবে যে তুমি বলেছিলে আগের ভিডিওতে যে মাছ পাওয়া যাচ্ছে না এখানে। হ্যাঁ সত্যি এখানে মাছ মাংস পাওয়া যাচ্ছে না, কিন্তু কালকে ফোন করলো যে যার কাছ থেকে মাছ কিনে, তাকে ফোন করলো যে মাছ পাওয়া যাচ্ছে কিনা। সে বলে যে হ্যাঁ আমি এনেছি, তো মানে লোককে জানিয়ে না, মানে নুকি বিক্রি করছে। তো নুকি বিক্রি, তো বলে ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি। পরিতোষ আর একজনা ওর পরিতোষের বন্ধু যেয়ে পরে মাছ নিয়ে এসছে নুকি। এগুলো কিন্তু দেখানো চলবে না এখানে। এখানে আগে 1 মাস 1.5 মাস ধরে মাছ মাংস মানে এক্সট্রা মানে ডিমও আনা যাবে না, দোকান থেকে ডিম কিনেও আনা যাবে না, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, তো ওটা থেকে বেরিয়ে এসেছি, মানে মাছ নুকি কালকে কিনে নিয়ে এসেছে। তো কালকে রাত্রে অনেক রাত্রে এনেছে, ওই জন্য কালকে আর কিছু করিনি। আর আজকে এগুলো সব ভেজে দিচ্ছি। আর এই দেখো মাছের সাথে ডিমও, কারণ এখানে বর্ষাকাল, ডিম তো হবেই। তো কিছুটা ডিমও আছে, এইটা আজকে কিছুটা ভাজা করব, আর কালকে কিছুটা ভাজা করব, বড়া করব। আর মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর কিছু করবো না আজকে। যা গরম, গরমে আর কি খাবে বলো, এত গরম, প্রচণ্ড গরম। তো এগুলো ভেজে নিই, কারণ আগে মাছ পাওয়া যেত না, কিন্তু এগুলো নুকি কিন্তু এনেছে। এগুলো কিন্তু লোককে জানানো যাবে না, জানালেই বিপদ আছে। তো এগুলো ভেজে রান্নাটা করি, কারণ 1টা বেজে গেছে। এখনও এতগুলো মাছ এখনও ভাজতে হবে, তারপরে তরকারি করতে হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, তো চলো ভেজে রান্নাটা করি। এই দেখো আমার রান্না কমপ্লিট। এই দেখো মাছের আলু দিয়ে পাতলা ঝোল একটা করলাম, আর এই ওল মাখা ছিল কালকের, ওইটা রয়েছে। ভাত ডাল হয়েছে আয়ুষ রূপে। আর এই দেখো মাছের ডিমটা ভাজা করব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, দিয়ে খাবার দিয়ে দেবো। তো এই দেখো মাছটা হয়ে গেছে। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো তোমরা দেখলে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 1:45 মতো বাজছে। এবার সবাইকে খাবার দিয়ে দেবো। আয়ুষের খুব খিদে পেয়ে গেছে, ও সকাল থেকে সেরকম কিছু খায়নি, জ্বর ছিল বলে। তো এখন ওষুধ দেওয়ার পর জ্বরটা কমে গেছে। তো এবারে দুটো ভাত খাইয়ে দিই। তো চলো বাই, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তো বাই, সাবস্ক্রাইব করবে কিন্তু।